ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 81 পেজে চলে এসেছি। আর আজকে আমরা এখানে টেক্সচুয়াল গ্রামারগুলোর মধ্যে থেকে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে শুরু করব, কারণ এর আগের পার্টে আমরা এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই পর্যন্ত করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারো। চলো আজকে বেশি সময় নষ্ট না করে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে শুরু করব। তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট আছে এখানে তো আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, সেটা তোমরা আগের পার্টেই জেনে গিয়েছো। তো চলো দেখে নিই এখানে এইগুলোকে এবার আমরা সিম্পল সেন্টেন্সে কি করে জয়েন করতে পারবো। ফার্স্ট আছে আই মেট এ ওম্যান দেয়ার, আমি সেখানে একটা মহিলার সাথে মিট করলাম। দ্য ওম্যান ওয়াজ ওল্ড, মহিলাটি বৃদ্ধ ছিল। তাহলে আমরা এই ওল্ডটাকে এই ওম্যানের সাথে জুড়ে দেবো, মানে আমরা অ্যাডজেক্টিভ করে দেবো। তাহলে আই মেট আ ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলাম। আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার দে আর ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে তোমার সিক্রেট আছে, সেগুলো আমার ছোট্ট ব্যাগের মধ্যে আছে। তাহলে এখানে জাস্ট আমরা দুটো সেন্টেন্স থেকে এরকম করে লিখে নেবো, আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে তোমার সিক্রেট আছে আমার ব্যাগের মধ্যে। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয়ে যাবে। আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, যেটুকু আন্ডারলাইন করেছি সেটাই আনসার। নেক্সট আমরা আওয়ার রানঅ্যাওয়ে কাইটে চলে আসবো। ফার্স্ট আছে ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ টু দ্য মেনল্যান্ড। আগেই বলে দিই তোমাদেরকে, এগুলো কিন্তু ফলো করো না, এগুলো কিন্তু আমি কমপ্লেক্সে বুঝিয়েছিলাম বলে এখানে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আনসার নয়, আমি সিম্পল সেন্টেন্সে জয়েনিংটা খাতায় সুন্দর করে লিখে নিয়েছি, সেগুলোই তোমাদের দেখাবো। তো তোমরা যেন কেউ ভুল করে স্ক্রিনশট মেরে নিও না, আর এটাই ভেবে নিও না যে এটা অ্যান্সার। আমাদেরকে কিন্তু এখানে বারবার করে বলে দেওয়া আছে যে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, আর এগুলো কিন্তু আমি বোঝানোর স্বার্থে, একটা ভিডিওতে আমি বোঝানোর স্বার্থে এখানে এগুলো কমপ্লেক্সে লিখে রেখেছি। তার জন্য এগুলো কিন্তু তোমাদের আনসার হবে না, তোমাদের যেটা আনসার হবে সেটা আমি খাতায় লিখেছি। তো ফার্স্টে দেখো আছে ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে দিগন্তটা পুরো জমে যায় বরফে। উই অল মুভ টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই মূল ভূখণ্ডে চলে আসি। তো এটাকে যদি আমরা সিম্পলে জয়েন করি তাহলে কি হবে? যেহেতু এখানে বি ভার্ব আছে, ইজ আছে, তার জন্য আমরা বিইং দিয়ে করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আনসার হবে ইন উইন্টার বিইং দ্য হারবার ফ্রোজেন ওভার, ইন উইন্টার বিইং দ্য হারবার ফ্রোজেন ওভার কমা উই অল মুভ টু দ্য মেনল্যান্ড, শীতকালে দিগন্তটা বরফে জমে যাওয়াই আমরা মূল ভূখণ্ডে চলে আসি। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে কি আছে, উই কেম ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা আইল্যান্ডে ফিরে এসেছিলাম এবং আমরা অনেকগুলো ঘুড়ি বানিয়েছিলাম। তাহলে এখানেও কিন্তু ভেন দিয়ে হবে না, এটা ভেবে নিও না যেটা আনসার। তো এখানে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এই কেমের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবো, মানে পার্টিসিপল করবো। কামিং ব্যাক অন দ্য আইল্যান্ড কমা উই মেড প্লেন্টি অফ কাইটস, কামিং ব্যাক অন দ্য আইল্যান্ড কমা উই মেড প্লেন্টি অফ কাইটস, এটা করতে পারো। আবার তোমরা হ্যাভিং দিয়েও করতে পারো। হ্যাভিং দিয়ে কি করে করবে? হ্যাভিং কেম ব্যাক অন দ্য আইল্যান্ড, সরি হ্যাভিং কাম ব্যাক অন দ্য আইল্যান্ড, কেউ যেন কেম দিয়ে দিও না, কারণ হ্যাভিং এর সাথে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে হ্যাভিং কাম ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, উই মেড প্লেন্টি অফ কাইটস, ঠিক আছে? এরপর থার্ডে আছে উই হ্যাড এ বিগ কাইট ইট ওয়াজ কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা বড় ঘুড়ি ছিল, সেটাকে লাল রঙের পেপার দিয়ে কভার করা ছিল। তো এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে? আমাদের লিখতে হবে যে আমাদের একটা লাল কাগজে মোড়া একটা বড় ঘুড়ি ছিল, এরকম করে লিখে দেবো। তাহলে আনসার হবে উই হ্যাড এ বিগ কাইট কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা বড় ঘুড়ি ছিল লাল রঙের ভালো সুন্দর কাগজে মোড়া। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা একদম পরিষ্কারভাবে ঘুড়ির মধ্যে ঢুকে গেল। ইট মেড আ বিগ হোল, এটা একটা বড় ছিদ্র তৈরি করে দিল। তাহলে এটা কিন্তু আমি এখানে যেটা লিখেছি সেটাই আনসার হবে, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু আমার লেখা ছিল না, সেই জন্য এগুলো আনসার হয়েছে। তাহলে সেই জন্য এটা ঠিক। তাহলে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, ঠিক যেভাবে এখানে লেখা আছে সেটাই তোমাদের আনসার হবে, ঠিক আছে? এটা ঠিক আছে, এইখানে এটা ঠিক আছে। তাহলে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এটাই কিন্তু আনসার, ঠিক আছে? ভালো করে বুঝতে পারলে। এরপর 5 দাগে আছে উই রাশড ইনটু দ্য লাইট হাউস উই ওয়ান্টেড টু গেট সাম পেপার, এটাকে যদি সিম্পলি জয়েন করি তাহলে আমাদের ইনফিনিটিভ করে দিতে হবে, টু দিয়ে করতে হবে, বিকজ দিয়ে কিন্তু হবে না। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপারস, এটাই হবে আনসার। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম, উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, এটাই হচ্ছে আনসার। এরপরে কি আছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা খুব সুন্দর মনোরম ছিল। দ্য কাইট সোর্ড হাই আপ, ঘুড়িটা খুব সুন্দরভাবে ওপরে উঠে গেল। তো এটাকে আমরা বিইং দিয়ে করবো, এখানে কিন্তু যেটা আছে সেটাই একদম ঠিকঠাক উত্তর। দ্য উইন্ড বিইং গ্লোরিয়াস কমা দ্য কাইট সোর্ড হাই আপ, দ্য উইন্ড বিইং গ্লোরিয়াস কমা দ্য কাইট সোর্ড হাই আপ, এটাই হচ্ছে আনসার। এরপরে ইনফিনিটিভ করবো, দেন হি স্যাট ডাউন বিসাইড আস হি টোল্ড আস দ্য হোল স্টোরি, তিনি আমাদের পাশে বসলেন এবং তিনি আমাদেরকে পুরো গল্পটা শোনালেন। এটাকে আমরা পার্টিসিপেল করে দেবো, স্যাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিট, আর তার সাথে আইনি যোগ করে সিটিং করে দেবো। তাহলে সিটিং ডাউন বিসাইড আস, এরকম করে আনসারটা হবে আমাদের। আনসার হচ্ছে
সিটিং ডাউন বিসাইড আস কমা হি টোল্ড আস দ্য হোল স্টোরি, আমাদের পাশে বসে তিনি আমাদেরকে সমগ্র গল্পটা শোনালেন। এরপর কি আছে, দেন হি স্যাট ডাউন বিসাইড আস, এটা তো বললাম। এরপরে 8 দাগে আছে দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, তাদের মা ওই ঘুড়িটাকে ওই চিঠিটা দিয়ে জোড়া লাগাতে দেখেছেন, শি টার্ন পেল, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। তাহলে এখানেও আমরা পার্টিসিপেল করবো, সয়ের সাথে মানে সয়ের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করবো, তাহলে সিইং হয়ে যাবে, সিইং দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার কমা দেয়ার মাদার টার্ন পেল। এরপর সি ফেভারে কোয়েশ্চেন দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, দ্য সি ইজ লোনলি, আমাকে সমুদ্রে যেতেই হবে আবার, সমুদ্রটা একাকী। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ জুড়ে দেবো এর সাথে, আই মাস্ট গো ডাউন টু দ্য লোনলি সি অ্যাগেন, আমাকে আবার একাকী সমুদ্রে যেতে হবে আবার। আই মাস্ট গো ডাউন টু দ্য লোনলি সি অ্যাগেন। আই ওয়ান্ট আ স্টার, দ্য স্টার উইল স্টার মাই শিপ, এটা জাস্ট এভাবে করে দেবো যে আই ওয়ান্ট আ স্টার উইল স্টার মাই শিপ, ঠিক আছে। আই ওয়ান্ট এ স্টার উইল স্টার মাই শিপ, আমি একটা তারা চাই যেটা আমার আমার শিপকে চালনা করার জন্য, এটা হচ্ছে আনসার। 3 দাগে আছে আই মাস্ট গো ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে ছুটন্ত ঢেউয়ের ডাকে যেতেই হবে, দ্য কল ইজ ওয়াইল্ড, ডাকটা বন্য। তাহলে আই মাস্ট গো ফর দ্য ওয়াইল্ড কল অফ দ্য রানিং টাইড, আমাকে হচ্ছে ছুটন্ত ঢেউয়ের বন্য ডাকে যেতেই হবে, তাহলে এখানে অ্যাডজেক্টিভটার সাথে জুড়ে দেবো, আই মাস্ট গো ফর দ্য ওয়াইল্ড কল অফ দ্য রানিং টাইড, এটাই হচ্ছে আনসার। দ্য ক্যাটে কি আছে, দ্য ক্যাট রিটায়ার টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট, হি এট হিজ ফুড, ক্যাট কি করে, গেস্টের বুটের কাছ থেকে একটা নিরাপদ দূরত্বে চলে যায়, তারপর সে তার খাবার খায়, তো এটাকে আমরা হ্যাভিং দিয়ে করতে পারি, হ্যাভিং রিটায়ার টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট কমা দ্য ক্যাট এট হিজ ফুড, এরকম করতে পারো। আবার তোমরা রিটায়ারিং দিয়েও করতে পারো, মানে পার্টিসিপেল করে, রিটায়ারিং টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট কমা হি এট হিজ ফুড। 2 দাগে কি আছে, হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, হি ওয়ান্টেড টু সি দ্য ওয়ার্কিং অফ হিজ মাসেল, ইনফিনিটিভ করবো, হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি দ্য ওয়ার্কিং অফ হিজ মাসেল, জাস্ট এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা টু দিয়ে জুড়ে দেবো, হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি দ্য ওয়ার্কিং অফ হিজ মাসেল। এরপর 3 দাগে আছে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, ইট ইজ ন্যাচারাল, তো ন্যাচারালটাকে আমরা অ্যাডভার্ব করে ন্যাচারালি করে দিলেই আমাদের এটা জয়নিং হয়ে যাবে সিম্পলে, ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এরপর লাস্ট দ্য স্নেলের 2টো আছে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, হি শ্রিঙ্কস উইথ মাচ ডিসপ্লেজার, তো জাস্ট আমরা হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার এটা করে দিলেই হবে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যেটুকু আন্ডারলাইন করেছি সেটাই আনসার। এর পরেরটা, হি হাইডস উইদিন দ্যাট হাউস, সে এই বাড়িটার মধ্যে লুকিয়ে পড়ে, হি ইজ সিকিউর দেয়ার, সে সেখানে একদম নিরাপদ, তো আমরা এখানে এইভাবে করতে পারি, হি হাইডস উইদিন দ্যাট হাউস টু বি সিকিউর, সে নিরাপদ হওয়ার জন্য এই বাড়িটার মধ্যে লুকিয়ে যায়, এটা হচ্ছে আমাদের সিম্পলি এরকম একরকম জয়নিং হতে পারে। আর একরকম ভাবে তোমরা কি করতে পারো, উইদিন দ্যাট হাউস হি সিকিউরলি হাইডস, এই বাড়িটার মধ্যে সে নিরাপদভাবে লুকিয়ে যায়, মানে এখানে অ্যাডভার্ব করে দিলাম আর কি সিকিউরটাকে, আর এখানে আমরা সিকিউরটাকে নাউন রেখেছি বা ভার্ব রেখেছি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এটাকে 2 রকম ভাবে করতে পারো, 2 রকম ভাবে, তোমাদের যেটা মনে হবে যে এটা সহজ সেটাই তোমরা করবে। তো এখানে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমরা সবগুলো কমপ্লিট করে ফেললাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। ভিডিওটা কমেন্ট করতে জানাতে ভুলো না যে কেমন লাগলো, একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।